যদি ভেবে থাকেন একটা বুলডোজার ভুল করে গাড়ির উপর উঠে গেছে, তাহলে ভুল ভাবছেন। এখানে গাড়িগুলোকে আসলে ভেঙে ফেলা হচ্ছে। পুরনো গাড়ি থেকে শুরু করে অবৈধ গাড়ি যদি ভাঙার দরকার হয়, তাহলে এই গাড়িটা কাজে আসে। এর চাকাগুলো এমনভাবে বানানো হয়, একবার গাড়ির উপর চলে দুমড়ে মুচড়ে যায়। আর এর ওজনের কারণে এখানেই চ্যাপ্টা হয়ে যায় গাড়িগুলো। এবার পুরনো বাস কিভাবে ভাঙা হয় দেখুন। ক্রেনের মাধ্যমে মেশিনের এই রোবোটিক হাত দিয়ে একবার খামচে ধরলেই বাসের লোহালক্কর ভেঙে যায়। এরপর ধরে কয়েকবার আছাড় দিলেই বাসের আর কিছুই অবশিষ্ট থাকে না। 500 হর্স পাওয়ার ক্ষমতার এই যন্ত্র মুহূর্তেই টুকরো টুকরো করে ফেলতে পারে বড় একটা বাসকে। চোখের পলকে একটা টাওয়ার কিভাবে ধসে পড়ে দেখুন। তবে এটা কোনো ভূমিকম্পের কারণে হয়নি। বাইরের দেশে যখন কোনো ভবন ভেঙে ফেলার প্রয়োজন হয়, তখন বিস্ফোরক ব্যবহার করে খুব অল্প জায়গার মধ্যে সেই ভবনটিকে ধসিয়ে ফেলা হয়। কিন্তু এখানে 53 মিটার টাওয়ারটিকে ভাঙতে গিয়ে সেটা ভুল দিকে হেলে পড়েছে। আর একটু হলে পাশের ফ্যামিলিগুলো চাপা পড়ে যেত সেই টাওয়ারের নিচে। পুরোপুরি চাপা না পড়লেও একটা অংশ ধসে পড়েছে। এই অংশে লাইব্রেরি, মিউজিক, স্কুল এবং আর্কাইভ ফ্যামিলি ছিল। অথচ লম্বা টাওয়ারটা ভাঙার জন্য 6 মাস ধরে সুনিপুণ পরিকল্পনা করা হয়েছিল। তাও শেষ পর্যন্ত এসে এরকম একটা অঘটন ঘটে গেল। 140 টন ওজনের এই দানবীয় যন্ত্রটাকে বহন করা যেমন কষ্টকর, তেমনি গাড়িতে ওঠানোও অনেক বেশি ঝামেলার। এসব ভারী মেশিন বহন করার জন্য আলাদা ট্রাক বানানো হয়। কিন্তু এত বড় যন্ত্রকে তো আর ওঠানো যায় না, নিজেকেই উঠতে হয়। দেখুন, এই মেশিনটি চাকার মাধ্যমে খুব ধীরে ধীরে ট্রাকের ট্রেইলের উপর উঠে যাচ্ছে। ট্রাকে ওঠার পর এটাকে জাহাজে নেওয়া হচ্ছে। বাকি পথ একে জাহাজের মাধ্যমেই ডেলিভারি করা হবে। ট্রাকে ওঠা তো দেখানো হলো, এবার ক্রেনগুলোকে পরিবহনের পর কিভাবে নামানো হয় দেখুন। এই ক্রেনটা ট্রাক থেকে নামানোর জন্য এর ড্রাইভার এর রোবোটিক হাত দিয়ে ক্রেনটাকে বাঁকা করে ধরল। তারপর নিচে যে ফাঁকা তৈরি হয়েছে সেদিক দিয়ে সরে গেল ট্রাকটা। এরপর ক্রেনটা আবার সোজা হয়ে দাঁড়ালো। কাজের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এগুলোকে নানাভাবে চালানোর কৌশল বের করে ফেলেছে এর চালকরা। এবার এই গাড়িটা দেখুন। ট্রাকের উপর এর ওঠার দৃশ্য দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। গাড়িটাকে পিঠে তোলার জন্য বিশেষভাবে বানানো হয়েছে এই ট্রাকটাকে। এর ট্রেইল এমনভাবে সেট করা হয়েছে যে গাড়িটাকে সেখানে ওঠার জন্য জটিল কোনো কিছু করতে হয় না। আর গাড়ির চাকাগুলোও এমন সিস্টেমে বানানো হয়েছে যে রাস্তা উঁচু নিচু থাকলেও এর চাকাগুলো সেই অনুযায়ী উঁচু নিচু হতে পারে। সিলিন্ডারের মতো বিশাল এই জিনিসটার ওজন 330 টন, লম্বায় 65 মিটার এবং 8 মিটার উঁচু। সুতরাং আন্দাজ করেই নেওয়া যায় এরকম একটা জিনিস পরিবহন করা কতটা ঝুঁকিপূর্ণ। অনেকটা ধীরে ধীরে এটাকে নিয়ে রাস্তা পারাপার করতে হয়। এসব ক্ষেত্রে ড্রাইভারের অনেক বেশি দক্ষ হতে হয়, কারণ সামান্য ভুল হলেই সারে সর্বনাশ।